নাকি? Train number 12338 down Bolpur Howrah Shantiniketan Superfast Express standing on platform number 3. Passengers are requested to take their respective seats. একদম সূর্যর আলো যতক্ষণ ততক্ষণ মেলা। না, মেলা হচ্ছে পৌষ মেলা। পৌষ মেলায় পরের মাস। পৌষ মেলা কোথা থেকে কবে কোথায় হয়? সব দেখি আপনি আমার সামনে চলুন সাথেই পৌষ। না, আমি বলছি পৌষ মেলা তোমার কোথায় হয়? ওইটাই তো না নিয়ে গেলে বুঝতে পারে। ওইটা ক্যাম্পাসের ওখানেই আছে, হ্যান্ডিক্যাপ মার্কেটের। জায়গার নাম কি? শান্তিনিকেতন। পৌষ মেলা কোথায় হয়? কোথায় জানো? মাঠটার নাম হচ্ছে ভুবন পূর্বপল্লীর মাঠ, বলো না। পূর্বপল্লী মাঠ। পূর্বপল্লী মাঠ কত ভাড়া কত? এখান থেকে পূর্বপল্লী মাঠ ভাড়া হচ্ছে আপনার এক একজনের 30 টাকা করে। আর যদি পার হেড এটা এক একজন এক একজন 30 টাকা। আর শান্তিনিকেতন ফার্স্ট গেট হচ্ছে 20 টাকা করে। আর যদি সোনাঝুরি হাট যাই, সোনাঝুরি হাট যদি যান, আমরা যদি রেজার্ভে যাই, সোনাঝুরি হাট যদি রেজার্ভে যাই এখান থেকে 200 টাকা, 250 টাকা, 150 টাকা। আর জলপতি সিয়ারে গেলে এখান থেকে এক একজনের 40 টাকা করে ভাড়া। আর ওই মেলা যেখানে হয় পূর্বপল্লী মাঠ হচ্ছে 40 টাকা করে ভাড়া পার হেড। ওখানে মেলা হয় তো? মেলা পৌষ মেলা ওখানে হয়? 7ই পৌষের মেলা। আপনার ফোন নাম্বারটা বলুন, না ব্লকে দেবো ওরা। 81 ফোন নাম্বারটা বলুন। 8159093198। এই টোটো সারাদিন ঘোরার জন্য রিজার্ভ করে নিতে পারেন। আর কি কি দেখাবে এই টোটোদার কাছে, কি কি দেখাবে তার একটা লিস্ট এই দাদার কাছ থেকে আমরা জেনে নেব। আর কত খরচ হবে ডিটেলে আমি জেনে নেব। আপনি হাত দিয়ে ঘোরাতে পারবেন না, আপনি রিল্যাক্সে বলে। খাওয়ানোর পর নিয়ে যাবো শান্তিনিকেতন ক্যাম্পাসের মধ্যে ধরুন তিল পাহাড়, বরগাছ, ছাতিমতলা, উপসেনার গৃহ মন্দির, ঠিক আছে, রামকিঙ্কর বেজে মূর্তি, কলা ভবন ডিপার্টমেন্ট, সঙ্গীত ভবন, পাঠ ভবন, সৃজনী শিল্পগ্রাম, সুরুর রাজবাড়ি, আমার কুটির সোসাইটি, ঠিক আছে। তারপরে নিয়ে যাবো দাদা থেকে একদম 34 বুদ্ধদেব মূর্তি, প্রকৃতি ভবন, সোনাঝুরি হাট, পলাশবনি গ্রাম, শালবনি, কোপাই নদী, কঙ্কালীতলা। আর যদি কেউ আরও যেতে চায় রায়পুর রাজবাড়ি, ফসিল পার্ক, এইগুলো রাজবাড়ির ফসিল পার্ক, এগুলো আলাদা ভাড়া। এইগুলো আমরা পুরোটা অল ক্যাম্পাস করতে আমাদের ভাড়া আছে আপনার দুদিকটা মিলিয়ে 2550 টাকা। এবার ধরুন বিভিন্ন রকমের ভাড়া আছে, ধরুন কেউ 2550 টাকায় খুশি হয়ে 3000 টাকাও দেয়, কেউ 2600 টাকাও দেয়, যাদের খুশি হয়। আমরা সবসময় চাইবো সবকে ঘুরিয়ে যেন মনে আনন্দ করতে পারি, দাদাদের দিকে ঘুরিয়ে যেন খুশি হতে পারি। দেখাবেন একটু দেখান। হ্যাঁ দেখাচ্ছি। এই চলে যাবো আমরা, প্রথমে চলে যাব শান্তিনিকেতন ক্যাম্পাসের মধ্যে আপনার উপসেনার গৃহ মন্দির, এই তিল পাহাড় বরগাছ, এক পায়ে তাল গাছ, এই রামকিঙ্কর বেজে মূর্তি, উপসেনার গৃহ মন্দির, ঠিক আছে, এই ছাতিমতলা
ঠিক আছে, এই তালুর ধস বাড়ি, যেখানে রবীন্দ্রনাথ যারা কবিতা লিখেছিল, এক পায়ে তাল গাছ দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে, এই চলে যাব। এখান থেকে চলে যাব উপাসনার গৃহ মন্দির, তারপরে এদিক থেকে সব আস্তে আস্তে হয়ে যাওয়ার পর- এইটা করতে আমরা নিই 850 টাকা। 850 হ্যাঁ, এবার ধরুন বিভিন্ন রকমের প্যাসেঞ্জার আছে, তারা কিন্তু 750 টাকাও দেয় দাদা, একটু কম বেশি হয়। কম বেশি হয় দাদা। তারপরে এদিক থেকে নিয়ে যাই এই কঙ্কালীতলা, কোপাই নদী, প্রকৃতি ভবন, এই পলাশবনি গ্রাম, এই আমার কুটির সোসাইটি, যেখানে ধরুন বিভিন্ন রকমের লেদারের চামড়ার জিনিস তৈরি হয় এবং এখানে বিচাকন হয়। তারপরে এখানে সিজুনি শিল্পগ্রাম, 9টা রাজ্যর মিউজিয়াম, ঠিক আছে, ক্যাম্পাস ঘুরিয়ে যাব সিজুনি শিল্পগ্রাম, তারপরে যাব সুরুর রাজবাড়ি, এখানে আপনার রানী রাসমণি সিরিয়ালের শুটিং হয়েছে বিভিন্ন রকমের ধরুন। হ্যাঁ, তারপরে এই ধরুন চলে যাব এদিক থেকে 34 ফুটে বুদ্ধদেবের মূর্তি, তারপরে 34 ফুটে বুদ্ধদেবের মূর্তি দেখে চলে যাব আমার কুটির সোসাইটি, তারপরে চলে যাব তোমার আমার কুটির সোসাইটি থেকে চলে যাব সোনাঝুরি হাট, এই সোনাঝুরি হাট থেকে চলে যাব কোপাই নদী, তারপরে দাদা যদি বলে প্রকৃতি ভবন। কেন একদিনে ধরুন সকালে যদি বেরোয় সকাল 9টার সময়, তাহলে কিন্তু পুরোটা হয়ে যাবে। আর যদি ধরুন তারামাতে কেউ নামে, তাহলে ধরুন এই কঙ্কালীতলাতে গঙ্গা আরতিটা খুব সুন্দর হয় 6টা 15-তে, তাহলে মোটামুটি ধরুন একদিন থাকতে হবে। যদি দুই দিকটা পুরোটা পড়ে তাহলে একদিন থাকতে হবে। এই সাইডটা কত খরচ হবে? এই সাইডটা আপনার ঘুরতে আমাদের এখানে আছে 1650 টাকা। এই আপনাদের ফিক্সড টোটাল সব? হ্যাঁ, ফিক্সড সব টোটালই একই, কিন্তু এটার ব্যাপারটা হচ্ছে কম বেশি কিছু হয় দাদা, বুঝলেন? ভিডিওটা করো, আমি এরকম করবে আমি বলবো। হ্যাঁ, ভয়েস আসবে না? ভেজ থালি নিয়েছি, ভেজ থালিতে কত আইটেম দিয়েছে দেখুন। এটা হচ্ছে বেগুনি, ইয়ে পাঁপড় ভাজা, ঝুরঝুরি আলু ভাজা, আর পিছনে দুটো শসা আছে, চাটনি, মিষ্টি, শুক্তো, ডাল, একটা ফুলকপি আলুর তরকারি আর ভাত আছে। এটা যেহেতু থালি সিস্টেম অপুরন্ত পাওয়া যাবে, 170 টাকা নিয়েছে। খেয়ে দেখি কেমন। ঘি আছে না? ঘি দাও। একটু নুন প্রথমেই গরম ভাতের সাথে ঘিটা দিয়েছে। ঘিটা আমার খুব ফেভারেট গরম ভাতের সাথে, বিশেষ করে। দারুণ। বসন্ত উৎসবটা আমাদের হয় না, তখন এই রেটটা খুলে দেয়, সোজা দিয়ে উঠে দেওয়া হচ্ছে বসন্ত মেলা। না না না, তুমি দিও না এখন, পুটুর মা প্লিজ, ফোন পড়ে যাবে পরে যখন খাবেন নাকি? সময় নষ্ট হবে, খাবেন খান, প্রবলেম নেই। হ্যাঁ, ওইখানে বলছি মালের মেলার মাঠে টাইমে নষ্ট হবে দেখে ক্যামেরা পড়ে
যাবে না না ওনার হাতে চড়ানো আছে, এই যে হাতে এই যে চড়ানো। লেগে যদি যায় এরা সব কোন মন্দিরে গেছিল না মাথায় তাদের সবার শান্তিনিকেতনে শান্তি করছে আশ্রম তার ওই দিক দিয়ে নিলে সুবিধা দেখে। বিউটিফুল আপনি কি এই পাশে নিলে সুবিধা হবে? সো বিউটিফুল দেখো ভিতরে দেখো দেখো রেখে বলবো এখান থেকে হ্যাঁ সো বিউটিফুল লাগিয়ে খেলার জন্য জায়গা বেলা 10:30 পর্যন্ত প্রত্যেকটা গাছের নিচে বাচ্চারা এখানে বসে ক্লাস হয়। আর যখন জল বৃষ্টি হয় তখন ওই বাড়িগুলা দেখছেন, ওই বাড়ির ভেতরে ক্লাসটা হয়, কিন্তু জল বৃষ্টি যখন হয়, ঠিক আছে, মানে দীর্ঘদিন ধরে এই গাছের নিচে এখনো কিন্তু গাছের নিচে বাচ্চাদের ক্লাসটা হয়। আর ওই খড়ের চালা মাটির ঘরটা দেখছেন তো, যখন ওই খড়ের চালা মাটির ঘরটা আগে যাবে, ওই খড়ের চালা মাটির ঘরটার নাম হচ্ছে আপনার দেহ বাড়ি বলে এবং দেউলি বাড়ি বলে। কেন? এটা রবীন্দ্রনাথের স্ত্রী যখন মারা যায় না, মৃণালিনী দেবী যখন মারা যায়, ওনার দেহটা এই খড়ের চালা মাটির ঘরে মোটামুটি 11 থেকে 12 মিনিট রেখেছিল। ওই জন্য ওই বাড়িটার নাম দেওয়া হয়েছে দেউলি বাড়ি বলে এবং দেহ বাড়ি বলে। আর ওই হলুদ রঙের ডিপার্টমেন্টটা দেখছেন তো, ওই দেখুন উপরে টালি, নিচে পুরোটা হলুদ, ওটা বলে পাট ভবন ডিপার্টমেন্ট। আমাদের বোলপুর শান্তিনিকেতনে ইন্দিরা গান্ধী ওই পাটা ভবন ডিপার্টমেন্টে পড়াশোনা করত, সেই জন্য ওটা পাটা ভবন ডিপার্টমেন্ট। আর এই পুরোটা আমরা শুধু ক্যাম্পাসের মধ্যেই আসতাম, ঠিক আছে। আরও আছে, এরপর চলে যাবো যে পাহাড় বরগাছ, এক পায়ে তাল গাছ, এগুলো সব ভয়েস আপনার এখান থেকে যাবে আর আপনি আমি ক্যামেরা ঘুরে এই বরগাছটা দেখতে পাচ্ছেন তো, এই বরগাছটার নাম হচ্ছে আবার শুরু করে না এই বরগাছটা দেখতে পাচ্ছেন তো, এই বরগাছটার নাম হচ্ছে আপনার তিল পাহাড় বরগাছ। তিল পাহাড় বরগাছ কেন বলা যায়? রবীন্দ্রনাথের পিতা রবি ঠাকুর কোপাই নদী থেকে 3খানা নুড়ি পাথর আর এই গাছের চারাটা এনে এখানে 200 থেকে 250 বছর আগে লাগিয়েছিল। ওই জন্য এই বরগাছটার নাম হচ্ছে তিল পাহাড় বরগাছ। 3টে পাথর এনে লাগিয়েছিল আর 3টে ধাপ করা আছে, 1, 2, 3, ওই জন্য বলা যায় এটা তিল পাহাড় বরগাছ। এই বরগাছের নিচে বসে দেখবেন একটা কবিতা লিখেছিল রবীন্দ্রনাথ, কোমর পাড়ায় গরু গাড়ি বোঝা করা বংশীবদন সঙ্গে যাবে ভাগ্নে মতন। এইটা দেখবেন একটা সহজ পাঠ বই আছে, বইয়ের প্রথম পাতাতে এই বরগাছের ছবিটা কিন্তু দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। ওই জন্য এই বরগাছটা এতটাই বিভিন্ন রকমের দেশ আর তাল গাছ লাগিয়েছিল। এই তাল গাছটায় লাগানোর পর রবীন্দ্রনাথ একটা কবিতা লিখে যে বলে না, এক পায়ে তাল গাছ দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, ঠিক আছে। এখানে বসে রবীন্দ্রনাথ ওই কবিতাটা লেখে। আর এই বাড়িটার নাম দেওয়া হয়েছে আপনার তালুকধর। এই ডান দিকের মাঠটা দেখছেন তো, ডান দিকের মাঠটা, এই ডান দিকের মাঠটা হচ্ছে পুরনো মেলা মাঠ। আগেকার দিনে যখন আমাদের বোলপুর শান্তিনিকেতন যখন গ্রাম ছিল, তখন 7ই পৌষের মেলা হতো। এই ডান দিকে আমারটা মিস করে গেছি ডান আবার বলবেন এখান থেকে আমি বলবেন ডান দিকে এই তালুকঘর বাড়ি দেখা হয়ে গেলো, তারপরে আমরা ডান দিকে চলে যাবো। এই ডান দিকের মাঠটা হচ্ছে পুরনো মেলা মাঠ। আমাদের বোলপুর যখন গ্রাম ছিল তখন গ্রামের 7ই পৌষের মেলা হতো না মাঠ। রবীন্দ্রনাথ আসার পর এই মাঠ থেকে নিয়ে চলে গেছে ওই মাঠ, 7ই পৌষের মেলাটা। ওই জন্য এটা এখনো পর্যন্ত সবাই বলে পুরনো মেলা মাঠ। ওই যখন বোর্ডের মধ্যে লেখা আছে পুরনো মেলা মাঠ, ওইখানে লেখা আছে 1200 একর নিয়ে জমি। এই 1200 একর জমিনের মধ্যে আপনি কিন্তু একটা মন্দির দেখাতে পারবেন না। রবীন্দ্রনাথ একটা পাথরকে নিয়ে এখানে উপাসনা করতো, প্রার্থনা ধ্যানটা, এরা বলে কাঁচ মন্দির এবং উপাসনা গৃহ মন্দির বলে। এটা সপ্তাহে একবার বুধবার সকাল 6টায়, আর বছরে একবার, বছরে দুবার, এক বসন্ত এক 7ই পৌষ, বছরে 2বার খুলে মেয়েরা ছেলেরা সাদা পোশাক পরে যেতে পারবে। এখানে একদম শান্তিভাবে একদম প্রার্থনা ধ্যানটা হয়। আমাদের এদিকে আছে। আজকে আমাদের মেন আকর্ষণ কিন্তু প্রকৃতি ভবন ঘুরে দেখা। আসলে প্রকৃতি ভবন নাম এর পিছনে রয়েছে এক বিশেষ কারণ।
এখানে এলে আপনি দেখতে পাবেন প্রকৃতির নানা জিনিস। প্রকৃতি ভবন বা প্রকৃতি আর্ট মিউজিয়ামটি এই শান্তিনিকেতনের বল্লভপুর এলাকায় অবস্থিত। এটি সম্ভবত বিশ্বের খুব কম জাদুঘরগুলির মধ্যে একটি, যা শুধুমাত্র প্রকৃতির মহিমা এবং অনুগ্রহের উপর কেন্দ্র করে, এবং এটি অনুপ্রাণিত করেছে এমন অনেক শিল্পকর্ম। সোনাঝুরিহাট থেকে মাত্র 2 কিলোমিটার দূরেই অবস্থিত এই প্রকৃতি ভবন, যা হলো একটি নেচার আর্ট মিউজিয়াম। প্রাকৃতিক নানা রকম কাঠ দিয়ে তৈরি স্কাল্পচার এখানে এলে দেখতে পাওয়া যায়। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশ মূল্য 30 টাকা, এবং আপনাদের কাছে ক্যামেরা বা ডিএসএলআরের সাহায্যে ফটো বা ভিডিওগ্রাফি তুলতে হলে 20 টাকা অতিরিক্ত পরিমাণ দিতে হবে। শান্ত নিরিবিলি গাছপালাতে ভরা এই মিউজিয়ামটি আমরা এখন দেখতে চলেছি। ওখানে আমি ছিলাম। আমি এখান থেকে এখানে নাচবে তো? হ্যাঁ, তুমি নাচবে যাবে তো? ওরা আসবে না? এই তো কটা টিকিট হবে একটু দেখুন তো। 30 টাকা। ফটোগ্রাফির জন্য আরো 20 টাকা। যদি মোবাইলে তোলা হয়? মোবাইলেও লাগবে। তাহলে ফটো তুলবো না, ভিডিওতে তুলে ভিডিও থেকে দেখে নেবো। এই টিকিট কাটছি। কটা বলছে? এই গ্যালারিগুলো দেখি, তাড়াতাড়ি আসো। প্রচুর গ্যালারি, তাড়াতাড়ি আয় প্রচুর। আর কিছু নেই। খুঁজে খুঁজে বারও তো করেছে। এগুলো কি পাথরগুলো এনে কি করে দিতে হবে? এই পাথরগুলো বুঝতে হবে। প্রত্যেকটা পাথরেরই না একটা করে মিনিং আছে। হ্যাঁ, বুঝতে পারছেন না? ভালো করে ভাবুন। বুঝতে পারছেন না? গভীরভাবে ভাবতে হবে। মাদার চলো, ওর মধ্যে ঢুকতে হবে। এটা লেডি বাটারফ্লাই, মানে পাথরটা এমনভাবে তৈরি হয়েছে যেন একটা মেয়ে বাটারফ্লাইয়ের মতো দেখতে। বাবা এদিকে এসো। অরিজিনাল কাঠ অরিজিনাল কাঠ, আর কিছু পাথর আছে পাথর আছে, ফসিল আছে, কেমন একটা ক্রিস্টালে দেখতে পাবে, আমাকে ইমাজিনেশন করা হয়েছে। কিছু গল্প থেকে ইন্সপায়ার হয়েছে, যেমন এখানে দেখবেন মহেশ শরৎচন্দ্র যে বলা অবস্থা, এটা উৎপায়নের প্রতীক বলে একটা নাম দেওয়া হয়েছে। ঠিক আছে,
আবার এখানে দেখবেন একটা কষাইখানা সূর্যোদয়। এখানে 3টে কম্বিনেশন আছে, একটা মোরগ আছে, পাশে একটা চপার আছে, একটা কষাইখানা স্থান আছে। মানে সূর্যোদয়ের সাথে যে মোরগ ডাক দিচ্ছে সেটিরই একটা এক্সপ্লেন উপরে লিখেছেন। আর এক কষাইখানার যে একটা স্থানটা একদম কাটার জন্য যে চপারটা দেখতে অনেকটা পক্ষীরাজ ঘোড়ার মতো, দেখতে অনেকটা পক্ষীরাজ ঘোড়ার মতো। পেঙ্গুইন, সমুদ্রের ঢেউ, পেঙ্গুইন অলরেডি ইন্দ্র ঠাকুর এরকম প্রচুর আছে। হাঁসের মতো দেখতে, পুরোপুরি হাঁসের ছবি করে নাম দেওয়া আছে পাতি হাঁস। ডাক আচ্ছা, এই গাছটা হচ্ছে বীর হনুমান। মৈত্রী ফেন্সিবল, বীর হনুমান দেখতে দেখুন হনুমানের মতো। একটা ভিডিও করে দে, দাঁড়াও না, প্রবলেম না, একটা ভিডিও করে দে সুন্দর করে। আমি পারবো না, দাও না। দাও সুন্দর করে কাছে লেখা হবে। আরে ধর এখান থেকে দেখা না, এখান থেকে দেখা থেকে শুরু করবো। এই শুরু কর। সীতা এইটা বললো এটা যার জন্য একটা বন্ধ আছে এই শোনো, এটা দেখায় না বারবার তোমার টিভিতে বা Crabs neighbors do not know each other. Wow, দেখুন nest of trailer bird. বাবুই পাখির বাসা। একদম দূরে থেকে দেখলে বুঝতে পারবে
কিন্তু সেই চোখটা এই জন্য এত ইয়ে করে দেখা সবাই পড়া পাখি কাল পুরুষ, তুমি কি কেবলই ফসিল? তোমার প্রশস্ত বুক করেছে আমার। তুমি কি কেবলই ফসিল? তোমার প্রশস্ত বুক করেছে আমার চেতন দৃষ্টির আকর্ষণ। হাজার হাজার বছর আগে তোমার পাশ দিয়ে বয়ে গেছে আমার কত পূর্বপুরুষেরা। অসংখ্য পাখিদের কলরবের মাঝে তাদের জীবনের সুখ দুঃখের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছো তুমি। তোমার স্পর্শ অনুভূতিতে আজও পাই তাদের পরশ। জানি না তাদের গোত্র, জাত, ধর্ম। আমাদের অতীত কথা বলে এক প্রেম চেতনের প্রবাহে আমাদের অন্তরেও তাদের সাথে যোগে। কল্পনার বিস্তারে, হৃদয়ের প্রসারে, প্রত্যক্ষ অনুভূতিতে এক বৃহৎ আমি বোধে, এক বৃহৎ প্রকৃতি বোধে, এক বৃহৎ প্রেম বোধে। ভালোবেসেছি তোমারে, নয়তো নিয়েছি কুড়িয়ে, রেখেছি তোমার দণ্ডায়মান নবজীবনের মাঝারে। গড়েছি এই তর্পণ স্থল শান্তিনিকেতনের মাটিতে। আমি কান পেতে রই ও আমার আপন হৃদয় গহন দ্বারে। এই তর্পণ স্থল হয়ে উঠুক সেই গহন, হৃদয় গহনে প্রবেশের পাসওয়ার্ড। এই প্রকৃতির ভাস্কর্য তোমায় ও তাদের উদ্দেশ্যে রইল আমাদের তর্পণ। সুব্রত বসু, প্রকৃতি ভবন। হয়ে গেল, এটাও ঘোরা হয়ে গেল। দেখবে একটা পাখি এর মধ্যে তুমি বলছি না দেখে বলি কোন উপরে বসে আমি তো ঠিক করবি না, এখানে দেখে দেবো কোনটা উপরে কোন দেখতে তুমি মামাটা বলে এখানে ছাগল কোনটা? দাঁড়িয়ে ছাগল
না না ওদেরকে এই কাঠগুলোই তো এক ধরনের স্প্রে দেয়, নাহলে তো পুরো নষ্ট হয়ে যাবে। এই বাল্মীকি জঙ্গল মনে হচ্ছে ওই উড়ে যায় না আর্টিফিশিয়াল এখানে প্রতিটি ভাস্কর্য প্রকৃতির দান, শিল্পীর মানস চোখে ধরা পড়েছে। কোনো ছেনি হাতুড়ির কাজ না, কল্পনার সৃষ্টি। প্রকৃতির সাথে যোগে যাতে অংশ নিতে পারেন দর্শকরা।